2024 এবং 25 সালের শিক্ষার্থীদের জন্য কিছু আপডেট রয়েছে। তো তোমাদের এই আপডেটগুলো অবশ্যই জানা উচিত। তো 2024 সালে যারা ফেল করেছিলে তারা কিন্তু 2025 সালের শিক্ষার্থী। তা সেই হিসাবে তোমাদের কিন্তু বোর্ড একটি নির্দেশনা পাঠিয়েছে। তো এটা আজকে বলবো। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকো, তাহলে তোমার আর কোনো সমস্যা থাকবে না এই নিয়ে। তো 2024 সালে যারা ফেল করেছিল তাদের হলো প্রথম কথা, তোমাদের অনেকে বলছে আমাকে যে আমি তো এক সাবজেক্টে ফেল করেছিলাম, তো আমি এখন কত টাকা দেবো? তো তুমি এটা তোমার এই কলেজে গিয়ে জানলেই কিন্তু হয়ে যাবে। তোমার কলেজ প্রধান বলবে যে আমার কত টাকা লাগবে আমার ফর্ম ফিল আপ করতে। তো তখন কিন্তু কলেজ কর্তৃপক্ষই তোমাকে জানিয়ে দেবে যে তোমার কত টাকা লাগবে মোটমাট। তো এটা আমাকে অনেকেই জিজ্ঞাসা করছিলে, তো আশা করি তোমার আর এটা নিয়ে কোনো সমস্যা নেই। তারপর অনেকেই বলছে যে আমাদের কোন সিলেবাসে পরীক্ষা দিতে হবে। দেখো তোমরা 2025 সালে বর্তমানে শিক্ষার্থী, তো সেই হিসেবে তোমাদের 25 সালে যেই সিলেবাসটা রয়েছে সেই হিসেবেই তোমাদের কিন্তু পরীক্ষা দিতে হবে। অন্য সিলেবাস পড়লে হবে না, যেটা তোমরা 2024 সালে দিয়েছো। তো 2024 আর 25-এর সিলেবাস কিন্তু প্রায় সেমই, তো সেক্ষেত্রে তোমাদের একটা প্লাস পয়েন্ট রয়েছে। তো তৃতীয়ত, তোমরা অনেকেই কিন্তু বলছো যে আমি তো এক সাবজেক্টে ফেল করেছিলাম, আর সাবজেক্টগুলো বেশিরভাগটি সাবজেক্ট ম্যাপিং হয়েছিল, তো ওই সাবজেক্টগুলো পরীক্ষা দিতে হবে কিনা এটা অনেকে জিজ্ঞেস করছো। দেখো তোমাদের ওই সাবজেক্টগুলো পরীক্ষা হবে না, ওগুলোর রেজাল্ট কিন্তু অলরেডি চলে এসেছে। যেমন তোমার সাবজেক্ট ম্যাপিং করে যদি পদার্থবিজ্ঞান যেমন সাবজেক্ট ম্যাপিং করেছে, তো সেই হিসাবে যদি তোমার ওইটা ফেল আসে তাহলে তোমার ওই সাবজেক্টটাই শুধু পরীক্ষা দিতে হবে যেটা তুমি ফেল করেছো। অন্যথায় তুমি যদি আইসিটিতে ফেল করে থাকো কিংবা তুমি বাংলায় ফেল করে থাকো, সেই হিসেবে তোমার ওই বাংলা কিংবা আইসিটি পরীক্ষাটাই শুধু দিতে হবে, অন্যান্য সাবজেক্টগুলোর দিতে হবে না। ওগুলোর কিন্তু রেজাল্ট তোমার অলরেডি ফিক্সড করাই আছে, শুধু যেই সাবজেক্টটা রয়েছে সেটা পরীক্ষা দিলে কিন্তু তোমার রেজাল্টটা চেঞ্জ হবে। এরপর অনেকে বলছে যে নতুন করে আবার একটা ভাইরাস চলে এসেছে, যে সেই হিসেবে আমাদের পরীক্ষা পিছিয়ে যাবে কিনা। দেখো এই ভাইরাসটা এখনো মহামারী আকার ধারণ করেনি, কিংবা এই ভাইরাসের আক্রান্তের সংখ্যা কিন্তু বর্তমানে খুবই কম, মাত্র 2 জন আক্রান্ত হয়েছে। তো সেই হিসেবে কিন্তু তোমাদের স্কুল কিংবা কলেজ বন্ধ হওয়ার কোনো চান্স নেই। তো ভবিষ্যতে দেখা যাবে যে এই ভাইরাসটা যদি মহামারী আকার ধারণ করে তখনই কিন্তু তোমাদের বন্ধ দেবে, অন্যথায় কিন্তু তোমাদের এই স্কুল বা কলেজ বন্ধ হওয়ার কোনো চান্স নেই এবং তোমাদের পরীক্ষাও কিন্তু পিছিয়ে যাবে না। যেই সময় আসে ঠিক সেই সময় তোমাদের যে পরীক্ষাটা আছে সেটা কিন্তু হবে। তো আশা করি তোমাদের এটা নিয়ে আর কোনো টেনশন নেই। এরপর অনেকেই বলছে যে আমাদের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে। তো যারা ফর্ম ফিল আপ করবে তারা ফর্ম ফিল আপ শুরু হবে 1 মার্চ থেকে। 1 মার্চ থেকেই তোমরা পড়লে কিন্তু দেখবে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তো তখন থেকে তুমি কিন্তু এই ফর্ম ফিল আপ করতে পারবে। আর যারা যেই কয়টা বিষয় ফেল করেছিলে তারা শুধু সেই কয়টা বিষয়ে কিন্তু ফর্ম ফিল আপ করবে, এর বেশি টাকা দেবে না। পরবর্তীতে আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো যে তোমাদের কত টাকা লাগবে, কয়টা বিষয় ফেল করলে কত টাকা লাগবে সেটা কিন্তু আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো ততক্ষণ পর্যন্ত আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো এরপর অনেকেই বলছে যে আমি যদি টেস্ট পরীক্ষা দিই, অর্থাৎ 2024 সালে যারা ফেল করেছিলে তারা যদি 2025 সালে টেস্ট পরীক্ষা দেয়, তো সেখানে যদি তারা ফেল করে তাহলে কি তাদের পুনরায় আবার পরের বছর পরীক্ষা দিতে হবে, অর্থাৎ 2026 সালে কি আবার পরীক্ষা হবে নাকি টেস্টে অ্যালাউ করে দেবে? দেখো তোমাদের টেস্ট পরীক্ষা দেওয়ার কিন্তু এমনিতেই নিয়ম নেই। তারপরও যদি তোমাদের আবার টেস্ট পরীক্ষা দাও তাহলে কিন্তু সেখানে এমনিতেই তোমাদের পাস করে দেওয়ার কথা। অর্থাৎ তোমরা যারা টেনশন করছো যে টেস্ট পরীক্ষা ফেল করলে আমাদের আবার রাখবে কিনা, সেটা তোমাদের টেনশন ঝেড়ে যাও। কারণ তোমরা টেস্ট পরীক্ষা যদি ফেলও করো তাও কিন্তু তোমাদের পাস করে দেওয়া হবে। এটা এই স্কুল কর্তৃক বা কলেজ কর্তৃক কিন্তু এমনিতে পাস করে দেওয়া হয়, এটা তোমাদের রাখার কোনো নিয়ম নেই। সেই পর্যায়ে তোমাদের দেখা যাবে যে তোমাদের সকলকেই কিন্তু পাস করে দেওয়া হবে। এরপরও যদি তোমার এটা নিয়ে কোনো সমস্যা থাকে তবে তুমি আমার কমেন্ট বক্সে বলে যেতে পারো, সেখান থেকে কিন্তু আমি তোমাদের ক্লিয়ার করে দেবো যে তোমাদের কি করতে হবে। তো তারপরের প্রশ্ন, তো অনেকে আবার বলছো যে আমি তো শুধু এমসিকিউতে ফেল করেছি, তাহলে কি আমার শুধু এমসিকিউ পরীক্ষা দিতে হবে নাকি সিকিউ দিতে হবে? যেমন তুমি বাংলার এমসিকিউতে ফেল করেছো, তাহলে কি তোমার বাংলার এমসিকিউতে পরীক্ষা দিতে হবে নাকি সিকিউ দিতে হবে? দেখো তুমি ফেল মানে ওই সম্পূর্ণ বিষয়টা ফেল, অর্থাৎ বাংলায় ফেল, তাহলে তোমার বাংলা প্রথম পত্র আবার দ্বিতীয় পত্র এই দুটোটারই কিন্তু পরীক্ষা দিতে হবে, যে কোনো একটা দিলে হবে না, দুটোটারই পরীক্ষা দিয়ে তারপর উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ এটা তোমাদের জন্য একটু কষ্টকর হতে পারে। যেমন তুমি যদি আবার ইংলিশে অনেক দ্বিতীয় পত্রে ফেল করলো, তাহলে তোমার ইংলিশ যে 2টা বিষয় আছে সেই 2টা বিষয় কিন্তু পরীক্ষা দিয়ে তারপর উত্তীর্ণ হতে হবে। কারণ এই তোমার যখন রেজাল্ট শিট আসে তখন দেখবে সেখানে লেখা থাকে শুধু ইংলিশ, অর্থাৎ তোমার সেখানে ফার্স্ট পার্ট কিংবা সেকেন্ড পার্ট সেটা দেখে না, শুধু লেখা থাকে ইংলিশ। অর্থাৎ তোমার শুধু এই দুটা বিষয় পরীক্ষা দিতে হবে, যে কোনো একটা বিষয় পরীক্ষা দিলে হবে না। অর্থাৎ যারা ইংলিশ কিংবা বাংলায় ফেল করেছে তাদের জন্য একটু দুঃসংবাদই। আর তারপরের প্রশ্ন, তোমরা অনেকেই প্রশ্ন করছো যে আমার তো এই তথ্যে ফেল করেছি তাহলে আমি কি করব। দেখো তোমার তথ্যে ফেল করলে শুধু তথ্যের যেই সাবজেক্ট আছে সেটাই পরীক্ষা দিতে হবে, তো অন্য সাবজেক্টে পরীক্ষা দেওয়ার দরকার নেই।
তো তোমার ওই সাবজেক্টটাই শুধু পরীক্ষা দিলেই তুমি ওইটা যদি পাস করো তাহলে কিন্তু তোমার পাস চলে আসবে। তো তারপরে অনেকেই বলছো যে আমাদের কলেজ থেকে শুধু টেস্ট পরীক্ষার জন্য টাকা নেয়, এরপরে আমাদের পরীক্ষা নেয় না। তো সেই হিসেবে আমরা কি করব? দেখো তোমরা যদি এই বর্তমানে টাকা চাচ্ছে, তোমরা একটু কষ্ট করে স্যারকে বুঝিয়ে বলো যে যদি তোমার টাকা পয়সার সমস্যা থেকে থাকে তাহলে স্যারকে বুঝিয়ে বলো যে স্যার আমার তো টাকা পয়সার সমস্যা, তাহলে আমি কি টাকা না দিলে কি কিছু হবে কি না, এটা একটু স্যারকে তুমি বুঝিয়ে বলো। বুঝিয়ে বলার পরে স্যারের যদি তাও না মানে তাহলে তোমার আর কি করার, টাকা দিতে হবে। তুমি পরীক্ষা দাও চাও না দাও তোমার টাকাটা সেখন দিতে হবে। এরপরে দেখা যাবে যে তোমার এই পরীক্ষা নেয় না না নেয়, কিন্তু তোমার টাকাটা যদি চায় তাহলে দিতে হবে, কারণ তোমরা শেষ মুহূর্তে আসো। তোমাদের স্কুল থেকে যা এই কলেজ থেকে যা যা নির্দেশনা দেবে সেই নির্দেশনাগুলো কিন্তু পালন করতে হবে। তারপরে অনেকেই বলছো যে 2025 সালে যারা এসএসসি পরীক্ষা দেবে, 2024 সালে ফেল করেছিল, তাদের অনেকেই পদার্থবিজ্ঞানে কিংবা যেই গ্রুপ সাবজেক্ট আছে সেখানে কিন্তু প্র্যাকটিক্যাল রয়েছে, যেমন কেউ আইসিটিতে ফেল করেছে তো সেখানে কিন্তু তার প্র্যাকটিক্যাল রয়েছে। তো সে কিন্তু 2024 সালে প্র্যাকটিক্যাল লিখেছিল, তার কি পুনরায় প্র্যাকটিক্যাল লিখতে হবে কি না, এটা কিন্তু অনেকের আবার টেনশন করছো। দেখো তুমি যখন ফেল করেছিলে তখন কিন্তু তুমি প্র্যাকটিক্যাল দেখিয়েছিলে, তো তোমার আবার কিন্তু পুনরায় প্র্যাকটিক্যাল দিতে হবে, কারণ তুমি কিন্তু তথ্যে সম্পূর্ণ ফেল করেছো। তো যারা তথ্যে ফেল করেছো তারা কিন্তু পুনরায় আবার তোমার যে এই প্র্যাকটিক্যালটা আছে সেটা কিন্তু তোমার পুনরায় লিখতে হবে। তারপর লিখে কিন্তু আবার বোর্ডে যেভাবে জমা দিয়েছিলে তারপরে এই শিক্ষকরা দেখবে, তারপরে কিন্তু তোমার ওই স্বাক্ষর করে দেবে। তো এটা কিন্তু তোমাদের আবার পুনরায় এই কাজগুলো করতে হবে। তো এটা মাস্ট হবে, করতেই হবে। তারপরে রয়েছে অনেকের প্রশ্ন যে আমি তো এই পদার্থবিজ্ঞানে গিয়েছিলাম ফেল, তো সেক্ষেত্রে কি আমার প্র্যাকটিক্যাল লিখতে হবে? হ্যাঁ, তোমার পদার্থবিজ্ঞানে তো প্র্যাকটিক্যাল রয়েছে, তো সেই হিসেবে কিন্তু তোমার পদার্থতেও প্র্যাকটিক্যালটা লিখতে হবে। তো না লিখলে কিন্তু তোমাদের সেখানে আবার প্র্যাকটিক্যাল যেই নাম্বারটা আছে সেখানে কিন্তু তোমার ফেল করিয়ে দেবে। তো সেই হিসেবে তোমার কিন্তু ওই সম্পূর্ণ সাবজেক্টটাই এই প্র্যাকটিক্যাল লিখে তারপরে তোমার পাস করতে হবে, পাস নাম্বার উঠাতে হবে, অন্যথায় কিন্তু তোমাকে ফেল করিয়ে দেবে। তো এরপরের প্রশ্ন অনেকেই করছো যে আমি যদি আবার 2025 সালেও ফেল করি তাহলে কি হবে? দেখো তুমি যদি তারপরেও 2025 সালে পরীক্ষা দেওয়ার পরেও যদি তুমি আবার পুনরায় ফেল করো তাহলে কিন্তু তোমার আবার পুনরায় 2026 সালে এইচএসসি পরীক্ষা দিয়ে পাস করতে হবে। অর্থাৎ তুমি যতদিন পর্যন্ত না তুমি পাস করতে পারছো ততদিন তোমার এইচএসসি পরীক্ষা যেটা আছে সেটা কিন্তু দিয়ে রাখতে হবে। তা না হলে কিন্তু তোমার ফেলই চলে আসবে রেজাল্টে। তো তুমি কিন্তু ডিগ্রিতে কিংবা অনার্সে কোনো জায়গায় ভর্তি হতে পারবে না। তো অবশ্যই তোমাকে পরীক্ষা দিয়ে পাস করে তারপরে তোমার এই ডিগ্রি কিংবা অনার্সে ভর্তি হতে হবে। তো আপাতত এটাই ছিল আমার ভিডিও। তো তোমাদের যদি এরপরেও কারো কোনো সমস্যা থাকে এই ভিডিও সম্পর্কিত, এর মাঝে কিন্তু তোমার যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তুমি সেটা আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারো, তাহলে আমি চেষ্টা করব যে তোমার ওই প্রশ্নটার উত্তর দিয়ে দিতে। তো আপাতত এই ছিল আজকের ভিডিও। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওগুলো তুমি চাইলে দেখে আসতে পারো। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি।